মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 এর ডিসেম্বর মাসটি অর্থাৎ শেষ মাসটি কিন্তু বেশ ফ্রুটফুল মাস আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকা বা শনি নিয়ে অনেক কচকচানি তোমরা নিশ্চয়ই শুনেছ এবং তোমরা লক্ষ্য করবে যে যদি এই বছরটাই ধরা যায় একদম জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত লাক সাপোর্ট, ভাগ্যের সাপোর্ট তোমরা সেরকম ভাবে পাওনি। কোনো কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা 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 এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যাদের জন্য করেছো দেখবে তারা কখনো কিন্তু হ্যাঁ ও আমার জন্য করেছে কখনো বলবে না, বরঞ্চ বাঁশ দেবার জন্য সে কিন্তু প্রস্তুত। কিন্তু দেখবে মকর রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটিতে কিন্তু এই যে ভাগ্যহীনতা বা ভাগ্যের বাধা সেটা কিন্তু কেটে যাবে। আজকেই 1 ডিসেম্বর দেখবে একদম এই নেগেটিভিটি কিন্তু অফ হয়ে যাবে এবং প্রবল ভাবে এই মাসটাই কিন্তু ভাগ্যের সাপোর্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের বলবো, যারা তোমরা মকর রাশির জাতক জাতিকা, অত্যন্ত ভালো সময়। এই সময়টাকে তোমরা যদি ব্যবহার না করতে পারো তাহলে সত্যি সত্যি আফসোসের শেষ থাকবে না। বিশেষ করে মুনাফা পাওয়ার ক্ষেত্রে, বিজনেস বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে একমাত্র এই সময়টাই মকর রাশির জাতক জাতিকা যারা বিজনেস করো তারা পার্টনারশিপ বিজনেসে প্রবল খুশি, সুখী এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো থাকবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের বলবো যে বিজনেস কিছু এথিক্স রয়েছে, এটা তোমরাও জানো, আমার চাইতে হয়তো ভালোই জানো। সবসময় যে শুধু চোখ কান বুঝে কাজ করে যাচ্ছি তাহলে কিন্তু চলবে না। ব্রেন দিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এবং বিজনেস পলিসি অ্যাপ্লাই করতে হবে, বিজনেস এথিক্স যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে হবে। এই সময় একটা নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি সফলতা পেতে শুরু করবে এবং তখন কিন্তু মনে করবে আরো পরিশ্রম করি, আরো সফল হব। এই যে অতিরিক্ত পরিশ্রমটা করবে, এই অতিরিক্ত পরিশ্রমটা বেকার করে ফেলা, ভুল রুটে করে ফেলা, বা দেখা যাচ্ছে আমি দারুণ উন্নতি করছি, আমি বিজনেসটাকে প্রসারিত করি, ক্যাপিটাল দিয়ে দিলাম, ঢেলে দিলাম, ভুল ক্যাপিটাল ইনভেস্ট করার জায়গা। তাই জন্য এরকম সিচুয়েশন যদি আসে যে আমি আরেকটা বিজনেস শুরু করব বা আমার বিজনেসটাকে আরো বাড়াবো, তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপর কিন্তু বাদবাকি সমস্ত কাজ করো। একটা কথা আছে যে তুমি যত আস্তে আস্তে বড় হবে, তুমি যত আস্তে আস্তে শক্তিশালী হবে, তুমি যত আস্তে আস্তে সমৃদ্ধশালী হবে, তুমি যত আস্তে আস্তে পাওয়ারফুল হবে, হ্যাঁ, স্কাই দ্য লিমিট যত হবে, তত কিন্তু নিচে ঘৌ ঘৌ করার সংখ্যা বাড়বে, গুপ্ত শত্রুর সংখ্যা বাড়বে। এই সময়টা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা টোটাল কর্ম যারা করছো, যে কোনো কর্ম করছো, প্রভূত উন্নতির সময়। তাই জন্য কি হবে, গুপ্ত শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে, প্রবল গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং কাছের মানুষ গুপ্ত শত্রু হয়ে যাবার জায়গা। এবং দেখবে ইগো প্রবলেম সৃষ্টি হবে, হিংসে করতে শুরু করবে মানুষ এবং মানুষ তোমার আড়ালে কিন্তু পিএনপিসি করবে, তোমাকে নিয়ে নতুন নতুন স্টোরি বানাবে। এইগুলো নিয়ে কিন্তু কখনো চিন্তা করো না, সঠিক মতন সঠিকভাবে টার্গেট ঠিক করে কাজ করে যাও। তুমি যদি মনে করো
আজকের দিনে দাঁড়িয়ে বা নেক্সট একটা মাস যদি লক্ষ্য করা যায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, গুপ্ত শত্রু, চরম শত্রু, ক্ষতি করে ফেলার শত্রু তোমার কিন্তু অজানা, অচেনা বা দূরের মানুষজন হবে না। তোমার কাছের মানুষ, তোমার আত্মীয়, পাড়া পড়শি, বন্ধু বা ফ্যামিলির মধ্যেই রয়েছে এরকম কিছু মানুষ, তারা কিন্তু তোমার সফলতাকে সহ্য করতে পারবে না। তারা তোমার গুপ্ত শত্রু হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। বাইরে কিন্তু তারা প্রবল মিত্র হিসেবে তোমার কাছে ধরা দেবে। ভীষণ সাবধান। এই সময় কখনো ব্যক্তিগত ফিলিংস কাউকে ভাগ করবে না, এবং প্রফেশনালি যে এথিক্স আছে, প্রফেশনালি যে সিদ্ধান্তগুলো আছে, সেগুলো নিয়ে কখনো কারোর কাছে কিন্তু অযাচিত কখনো কিন্তু কারোর সাথে আলোচনা করবে না। হ্যাঁ, ইমোশনাল হয়ে আলোচনা করতে শুরু করলে কখনো নয়। এরা কিন্তু তোমার যে সফলতাকে সহ্য করতে পারছে না, এবং এরা তোমার অগোচরে তোমাকে নিয়ে মিথ্যে স্টোরি বানাবে। ভীষণ সাবধান। তাই জন্য আমার যেটা মনে হয়, আমি বারবার ধরে বলেছি, সফল মানুষেরা সবসময় একক হয়। তাই জন্য সেপারেট হয়ে যাওয়ার চেষ্টা করো। বেশি কথা বলো না, কেউ কিছু বললে শুনো এবং শুনে শুধু হেসো, বাস, আর কিছু করার দরকার নেই। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূর ভ্রমণ বা ভ্রমণের একটা আদর্শ সময়, কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে রাহু কানেক্টেড কিন্তু 6-9 শনিকেও হিট করছে। তাহলে হিসেব মতন কিন্তু বলছে এই সময়টাই তোমরা ভ্রমণে যেও না যারা কিন্তু কর্ম করো। কেন বলছে, আমি অনেক চিন্তা করেছি এই ক্যালকুলেশনটা করার আগে যে কেন বলছে। তার কারণ এই সময়টা এত কর্মের ক্ষেত্রে ফ্রুটফুল সময় যে এই সময়টাকে কর্মের জন্য ব্যবহার করো। কর্ম না করে রিল্যাক্স করার জন্য এখন পাহাড় পর্বত নদী সাগরে গিয়ে কখনো ঘুরে টাইম পাস করো না, সেটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। এই সময়টাই যখন তোমাদের অত্যন্ত ফ্রুটফুল সময়, হ্যাঁ, সফলতার জন্য, তাহলে এই সময়টাকে তোমরা কাজে লাগাও। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। আমি বারংবার ধরে অ্যানালাইসিস করেছি, সামনেই আমার পুরো অ্যানালাইসিস পেপার গুলো খোলা রয়েছে। এটাই কিন্তু বলতে চেয়েছে। তাই জন্য ঘুরতে গিয়ে অহেতুক 7-10 দিন 15 দিন টাইম ওয়েস্ট করো না। এত সুন্দর একটা সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এত ফ্রুটফুল একটা সময়, তবুও পরিবারে ভুল বোঝাবুঝির জায়গা, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, কেবলমাত্র স্বামী স্ত্রী বলে নয়, কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একদম সম্পূর্ণভাবে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে। পারিবারিক অশান্তির জায়গাটা তৈরি হবে। হ্যাঁ, যারা স্টুডেন্ট ছেলে মেয়েরা তাদের পাখা গজাবে। তাদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রাখলে তারা সেটাকে মিসইউজ করবে। এই জায়গা থেকে ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের শেষ মাসটা আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, গিভ অ্যান্ড টেক পলিসি, চাহিদা সৃষ্টি হবে। আমি কোনো নারী পুরুষ কোনো কিছু আইডেন্টিফাই না করেই বলছি, আমি তোমার কাছ থেকে এইটা চাই। যখনই দিতে পারছে না, অভিমানে দিতে পারছো না, তাহলে তুমি আমার প্রেমিক বা প্রেমিকা হওয়ার যোগ্য নয়। সেটা কিন্তু কোনো দামি শাড়ি হতে পারে, অর্নামেন্টস হতে পারে, শরীরও হতে পারে, যৌনতাও হতে পারে, যৌন চাহিদাও হতে পারে। আমি বারবার বললাম এইটা ঠিক নয়। ভালোবাসার মধ্যে কখনো কোনো রকমের গিভ অ্যান্ড টেক পলিসি থাকতে পারে না। গিভ অ্যান্ড টেক পলিসি যদি থাকে, আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসা দাও। কণ্টক গারি কমলা সমপতল মঞ্জুর চিরহি চাপি গাগরি বাড়ি ঠাড়ি করে পিছল চড়াইতে অঙ্গুলি চাপি। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই ধরনের চাহিদা সৃষ্টি হবে, এবং সেই চাহিদা নিবৃত্তিকরণ না করলে দূরত্বর সৃষ্টি হওয়ার জায়গা আমি কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মাটি
ধাতব এবং চামড়া বিজনেস যারা করছো, তোমরা চোখ বন্ধ করে বিজনেস করে যাও, অত্যন্ত ফ্রুটফুল সময়। তবে এই ডিসেম্বর মাসটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা তৈরি খাবার বিক্রি করো তাদের ক্ষেত্রে এবং যারা বস্ত্র বিক্রি করো, হঠাৎ করে স্লথ হয়ে যাওয়া বিজনেসটা বা ফল ডাউন হয়ে যাওয়ার বিজনেসটা আমি লক্ষ্য করতে পারছি। তবে এটা নিয়ে সেরকম চিন্তা করার কিছু নেই। এই মাসটার জন্য এই নেগেটিভিটি গুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর স্টুডেন্টদের ক্ষেত্রে আমি আগেও বললাম, এখনো বলছি, যে এই মোবাইল ধরে কুটকুট কুটকুট করা মোবাইল ফোবিয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ভুল বন্ধু তৈরি করা বা ভুল মানুষকে বিশ্বাস করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে বেকার বেকার সময় অপচয় করো না, স্টুডেন্টদেরকে বলছি। আর মোবাইল ফোবিয়া মানে অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তা নয়, অনেকে ভিডিও গেম খেলে সারাক্ষণ ধরে। না, এই মোবাইলটাকে দূরে রাখতে হবে, অ্যান্ড্রয়েড ফোনটাকে দূরে রাখতে হবে। এমনিতেই এই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু যুবা সমাজ, ছাত্র ছাত্রীদের মেরুদণ্ড, মন, মস্তিষ্ক সমস্ত ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সেটা কিন্তু এই ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 এর শেষ মাসটি আমি যেটা লক্ষ্য করতে পারছি, খুব সাবধান। যারা তোমরা জমি রিলেটেড কোনো কাজ করছো বা যারা তোমরা ভূ রিলেটেড কোনো কাজ করছো বা যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করছো বা যারা তোমরা দেখা যাচ্ছে র মেটেরিয়াল সাপ্লাই করছো কনস্ট্রাকশনে, তাদের ক্ষেত্রে ভীষণ সাবধান। ব্যবসার মতোই চলবে, কিন্তু দেখবে লাভটা সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে না। ফার্স্ট। সেকেন্ড কথা, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়, যদি তোমরা কাউকে ধার দাও, সেই টাকা কিন্তু কখনো তুলতে পারবে না, তুলতে গেলে পরে কাল ঘাম ছুটে যাবে। আর সবচেয়ে বড় কথা, মনে রেখো, কোথা থেকে ঋণ যদি তুমি করো, তাহলে সেই ঋণ পরিশোধ করতে গেলে কিন্তু একদম দেখবে কাল ঘাম ছুটে যাবে। আর সবচেয়ে বড় কথা সেটা, এই কর্মক্ষেত্রে তোমার গুপ্ত শত্রু রয়েছে। কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করতে যেও না। যাকে বিশ্বাস করবে সে তোমার বড় ক্ষতি করে ফেলবে। এখান থেকে ভীষণ সাবধান কিন্তু হতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস যখন করছো, ইনভেস্টের জায়গায় ধার নেওয়ার ক্ষেত্রে এবং সেখানে যারা জড়িয়ে রয়েছে, কেবল পার্টনার নয়, যারা জড়িয়ে রয়েছে তাদের থেকে ভীষণ সাবধান। মনে রেখো, ব্যবসায়ীদের ক্ষেত্রে উত্তর কোণ এবং পশ্চিম কোণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক অশুভ। এই 2024 এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসটি খুব সাবধান, কিন্তু আমি বারবার ধরে বলে দিলাম। যারা তোমরা ভাবছো নতুন বিজনেস শুরু করবে, যারা তোমরা ভাবছো যে কাজ করছি এবার কর্ম পরিবর্তন করব, এই দুই ক্ষেত্রেই কিন্তু ডিসেম্বর মাসে কখনো করবে না যদি তুমি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকো। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অহেতুক খরচা বৃদ্ধি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে গৃহে। হ্যাঁ, সোর্স অফ ইনকাম যতটা না হচ্ছে, অর্থ খরচের পরিমাণ কিন্তু তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবকিছুই যে বেকার করা হচ্ছে তা নয়, কিন্তু দেখবে হয়ে যাচ্ছে খরচা, সঞ্চয়ের জায়গাটা জিরো হয়ে যাচ্ছে। মনে রেখো,
এই সিচুয়েশন দেখে ভাবলে কোনো ইনভেস্ট করব কোথাও অল্প অল্প করে, ইনভেস্ট করার জন্য এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম সঠিক নয়। সবচেয়ে বড় কথা, কেতু চন্দ্রের যে একত্রীকরণ, তার দ্বারা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে অন্যের কথা শুনে, কেননা কেতু চন্দ্র ভুল সিদ্ধান্ত গ্রহণ করায়, অন্যের দ্বারা পুষ্ট হয়ে, অন্যকে বিশ্বাস করে, অন্য কেউ এক্সাম্পল দিল, আমি দারুণ দারুণ আছে, এই আছে সেই আছে, সেইটা শুনে আমিও কিন্তু ইনভেস্ট করে ফেললাম, কখনো নয়। প্রথমত ডিসেম্বর মাসে ইনভেস্ট করবে না। যদি সেরকম গোল্ডেন অপরচুনিটি আসে, একটা দারুণ কোনো কিছু একটা অপরচুনিটি এসছে, তাহলে নিজে ফেস করে পরিষ্কার ভালো মতন জানবে, তারপর কিন্তু ইনভেস্ট করবে। অনলাইন ট্রানজেকশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে করতে হবে এই মাসটিতে, ডিসেম্বর মাসটিতে। কেননা অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে অর্থ চোট হয়ে যাওয়া বা অর্থ লোপাট হয়ে যাওয়া, মেরে দেওয়া বা আটকে যাওয়া, এগুলো কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন রিলেটেড যারা তোমরা কাজ করছো, তারা দেখবে ডিসেম্বর মাসটা ততটা ফ্রুটফুল রেজাল্ট তুমি পাবে না, কিন্তু পরবর্তীকালে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ডিসেম্বর মাসে অনলাইন রিলেটেড যারা কাজ করছো, অনলাইন রিলেটেড যদি কাঁচামাল রিলেটেড বা বস্ত্র রিলেটেড কেউ কাজ করো, তাহলে একদমই ফ্রুটফুল রেজাল্ট পাবে না। আর অন্যান্য ভাবে যারা কাজ করছো, অনলাইন রিলেটেড কাজ এমনিতেই, যেটা আমি লক্ষ্য করতে পারছি, শুক্র মঙ্গলের অবস্থান, খুব একটা ফ্রুটফুল রেজাল্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ডিসেম্বর মাসে পাবে না। আর অনলাইনে যখন, অনলাইন মারফত যখন টাকা দেওয়া নেওয়া হচ্ছে, খুব সাবধান, চোটও হয়ে যেতে পারে, হঠাৎ করে আটকেও যেতে পারে, খুব সাবধান। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ইলিগাল বা অবৈধ অ্যাটাচমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে এই ইলিগাল অবৈধ, হয়তো তুমি সেরকম ভাবে কারোর সাথে মিশছো না, কিন্তু ফাঁসিয়ে দিচ্ছে তোমাকে যে এর সাথে এরকম নেগেটিভ ভাবে, এরকম প্রচুর আমি লক্ষ্য করেছি। তাই জন্য ইলিগাল অ্যাটাচমেন্ট কর্মক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য কেউ ইচ্ছাকৃত ভাবে টাকার একটা খাম দিয়ে, হতেও পারে কোথাও ক্যামেরা বাঁধা রয়েছে, তোমাকে দেখা গেল হরণ করে নিল, বাস ইলিগাল কেসে ফাঁসিয়ে দিল। তাই জন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, অবৈধ সম্পর্ক মানে কেবলমাত্র কোন মহিলার সাথে সম্পর্ক তা কিন্তু নয়, পুরুষ হলে আর পুরুষ, আর মহিলা হলে নারীর সাথে সম্পর্ক তা কিন্তু নয়। অবৈধ সম্পর্ক মানে এমন কোন মানুষ এলো, সেই মানুষটা হয়তো একদম নেগেটিভ মানুষ, হ্যাঁ, টাকা দিয়ে সব কিনতে চায়, সে তোমাকে টাকার লোভ দেখালো, তুমি সেখানে সেটাকে অ্যাকসেপ্ট করে নিলে, বাস গেল, মায়ের ভোগে চলে গেলে, কখনো নয় কিন্তু। আর তার চাইতেও বড় কথা হচ্ছে, এই যে তোমার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে, আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি, তাহলে তারা কতটা ভয়ঙ্কর, এবং তারা তাহলে কতটা ভয়ঙ্কর নয়, তারা কিন্তু ইলিগেল, তারাই হয়তো কোনো অনৈতিক কাজ করছে। এবার দেখা গেল যে তুমি অনেস্ট, তাই জন্য ওদের কাজে তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ, তাই জন্য দেখা যাচ্ছে তোমাকেই ফাঁসিয়ে দিল সরিয়ে দেবার জন্য। কাজে তোমার কর্মক্ষেত্রে যাদের সাথে তুমি কাজ করো, বা তোমার বস বা যারা যারা রয়েছে, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি 2 চাকা এবং 3 চাকা এবং বহু চাকা থেকে দুর্ঘটনার যোগ লক্ষ্য করতে পারছি। এই দুর্ঘটনার যোগ আগে থেকে বলা, সুতরাং আগে থেকে কিন্তু নিজেকে প্রস্তুত করে ফেলা, আগে থেকে কিন্তু আমার কিন্তু কসাস এবং কনসাস হলেই হবে। এই দুর্ঘটনা যে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা হবে তা নয়, কিন্তু এই দুর্ঘটনার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, হয়তো হাতটা ভেঙে গেল, হয়তো পাটা ভেঙে গেল, কোমরে লাগলো, এর বেশি কিছু হবে না। তাই জন্য কসাস এবং কনসাস হলেই ঠিক আছে, 2 চাকা 3 চাকা এবং বহু চাকা থেকে।
যদি তুমি বাহন রিলেটেড কোনো বিজনেস করো, যে কোনো বিজনেস করো, এবং যদি বাহন রিলেটেড বিজনেস মানে গাড়ি রিলেটেড বিজনেস, এবার গাড়ি রিলেটেড বিজনেস কিন্তু অনেক প্রকারের হয়। একটা হচ্ছে এই যে ওলা উবের এই ধরনের গাড়ি ছোট, আরেকটা হয় কিন্তু মালবাহিত যে বিজনেস, যেটা আমি লক্ষ্য করতে পারছি মালবাহিত গাড়ি মানে ট্রাকের যে বিজনেস, বড় গাড়ির যে বিজনেস ডিসেম্বর মাসে ভীষণ কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করবে। বিশেষ করে হচ্ছে দেখবে এই রাস্তাঘাটে প্রবলেম, বা যে বিজনেসটা তুমি করছো টাকা আটকে যাওয়া, বা দেখবে অযাচিত দুর্ঘটনা বা গাড়ির ক্ষতি হচ্ছে, তোমার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যারা তোমরা এই ওলা উবের বা ছোট গাড়ির যে বিজনেস করো, সেখানে তো প্যাসেঞ্জার তুলতে হয়, মানে যাত্রীদেরকে তুলতে হয়, খুব কসাস এবং কনসাস। সেখানে কিন্তু অহেতুক তোমাকে কোনো ব্লেম দিয়ে দিতে পারে বা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে, এখান থেকে এখানে এলাম, এত টাকা কেন হলো, আপনি এই করছেন ওই করছেন। এগুলো কিন্তু জেনে বুঝেই করে, সবাই জানে যে এইটা তার হাতে নেই, ড্রাইভারের হাতে নেই। তাই জন্য ভীষণ সাবধান, কিন্তু দুই তরফ থেকেই ভীষণ সাবধান। আর যারা তোমরা ট্রাকের বিজনেস করছো, যে মালটা নিয়ে যাচ্ছ সেই মালটা লিগেল মাল তো, অবৈধ মাল নয় তো, সেটাও দেখে নেবে। কেননা আমি বারবার ধরে কিন্তু পুলিশি ঝামেলায় ফেঁসে যাওয়ার জায়গাটাও কিন্তু, বা ডিস্টার্ব করার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাহলে মালটা সম্পর্কেও কিন্তু, ট্রাকে করে যে মালটা যাচ্ছে সেটা নিয়েও আমার ডাউট রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা ক্রিয়েটিভ পার্সন, বাচিক শিল্পী, নৃত্যশিল্পী, অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর, অত্যন্ত পজিটিভ লিখে রেখে দাও, অত্যন্ত পজিটিভ। এবং এই ডিসেম্বর মাসটা কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য, ভালোবাসার জন্য, ভালোবাসার উৎসের জন্য, নতুন ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য, এবং কাউকে ভালোবাসছি, ভালো লাগছে বলতে পারছি না সেই বলা এবং সেইটাকে মেনে নেওয়ার ব্যাপারে অ্যাকচুয়ালি বলা যেতে পারে ডিসেম্বর মাসটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালোবাসার মাস এবং ভালোবাসা পরিণতি পাওয়ারও মাস। কেননা প্রেমজ বিবাহে নিয়ে আলোচনা করার জন্য একদম পারফেক্ট সময় কিন্তু আমি এটা লক্ষ্য করতে পারছি, একদম পারফেক্ট সময়। তোমরা নিজেরাই দেখবে জানাশোনা, পরিচিত, অপরিচিত, পরিচিতর চাইতেও অপরিচিতর দ্বারা বেশি উপকার পাবে। এবং তোমরা নানান ফিল্ডে, কেবল কর্মের জায়গায় নয়, রাস্তাঘাটে, চায়ের দোকানে, যে কোনো জায়গায় এমন কোনো মানুষের সন্ধান পাবে যে তোমার জীবনকে প্রভাবিত করবে, যে তোমার মানসিকতাকে উন্নত করবে, যে তোমাকে সামনের পথ দেখাবে। এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই বলবো, চোখ নিয়ে যাদের প্রবলেম কুম্ভ রাশির জাতক জাতিকা, দাঁত নিয়ে যাদের প্রবলেম কুম্ভ রাশির জাতক জাতিকা, হাড় এবং জয়েন্ট পেন এবং মেরুদণ্ড নিয়ে যাদের প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু মারাত্মকভাবে ইনক্রিজ করবে। একদম পরিশেষে শেষ মীন রাশি নিয়ে এখন আমি আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুরন্ত মাস হচ্ছে এই ডিসেম্বর মাস। এই মাসে যারা ব্যবসা করছো, ব্যবসার ক্ষেত্রে একদম আদর্শ সময়। এই ব্যবসাতে যৌথ যারা ব্যবসা করছো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আদর্শ। এবং এই বিজনেস করতে করতে আরো কোনো নতুন বড় বিজনেস উৎস, মানে আমি যে মনে করো আলুর বিজনেস করছি, দেখা গেল আমার সাথে এমন একজনের পরিচয় হলো কোল্ড স্টোরেজে ছড়াছড়ি, একটা এক্সাম্পল দিচ্ছি, সেরকম বড় উৎস খুঁজে পাওয়ার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখবে কাস্টমার হ্যান্ডেল করাটা তোমার ভীষণ অনেক ইজি হয়ে যাবে, এবং কাস্টমারের দিক দিয়েও সাপোর্টের জায়গা থাকবে। এবং তুমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছো সেই প্রোডাক্টটার দেখবে বেশ সবাই গুণগান করবে, উৎকৃষ্ট বা উন্নত প্রোডাক্ট, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রোডাক্টটার গুণগান করবে না, এই মালটা ভালো, সেটা যেই যা কিছুই হোক,
হ্যাঁ, এইটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবে, তুমি যেখানে বিজনেস করছো সেটা একটা কারখানাই হোক, সেটা একটা গুমটি হোক, তার আশেপাশে যারা বিজনেস করছে তাদের দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতা মানে বাইরে মিষ্টি, ভেতরে কিন্তু একদম নিমপাতার রস, খারাপ চায়। হ্যাঁ, কাজে যেখানে তুমি বিজনেস করছো তার আশেপাশের যারা বিজনেসম্যান, তোমার প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করছে না হয়তো, কিন্তু তবুও ভীষণ সাবধান, ভীষণ সাবধান। তুমি কি কর্ম পরিবর্তন করতে চাও মীন রাশির জাতক জাতিকা? আজ এই মাসে ডেফিনিট ভাবে কর্ম পরিবর্তন করো। এই মাসে ডেফিনিট ভাবে কর্ম পরিবর্তন করো। কর্ম পরিবর্তনের আদর্শ সময়। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন যখন কাজ পাবে সেই কাজটা পেয়ে তুমি স্যাটিসফাই হবে না। কিন্তু তুমি একটা কাজ করছো, কর্ম পরিবর্তন করবে, একদম দুর্দান্ত কিন্তু এই মাস, ডিসেম্বর মাস, এটা কিন্তু আমি বলতে পারি। মীন রাশির জাতক জাতিকারা এই মাসে কোথাও অর্থ ইনভেস্ট করবে না। তুমি যদি নতুন বিজনেস করো, ক্যাপিটাল কখনো ইনভেস্ট করবে না। তুমি বিজনেস করছো, বিজনেস বাড়াবে, ক্যাপিটাল ইনভেস্ট করবে না। কাউকে ধার দেবে কখনো, কারোর কাছ থেকে ধার নেবে কখনো না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। দরকার হলে তোমার যদি কোনো রকমের কোনো, দেখা গেল 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা তুমি কোথা থেকে পেলে, সেটা ঘরে কোথাও রেখে দিও, কিন্তু এখন ইনভেস্ট করবে না। কোথাও ইনভেস্ট করবে না, কারোর কথা শুনে ইনভেস্ট করবে না, কারোর দ্বারা প্ররোচিত হয়ে বা প্রভাবিত হয়ে কখনো কিন্তু ইনভেস্ট করবে না। এই মাসটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু মনে রেখো, আইন, আদালত, পুলিশি ঝামেলা, মামলা মকদ্দমা, কোনো কিছু নিয়ে হয়তো মামলা মকদ্দমা চলছে, তার কিন্তু কোনো রেজাল্ট পাবে না। কোনো পুলিশি ঝামেলায় কখনো কিন্তু জড়িয়ে পড়ো না। হ্যাঁ, ভূমি রিলেটেড কাজ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, করতে পারো। কিন্তু মনে রেখো, ভূমি সেল কখনো করবে না। তোমার জমি রয়েছে, জমিটা কখনো তুমি সেল করবে না। জমি পূজা যদি করো, কখনো ধূপ জ্বালাবে না। অ্যাকচুয়ালি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুজো অর্চনা এইগুলোর ক্ষেত্রে কি, ব্রাহ্মণ দ্বারা কখনো পুজো আচ্ছা করা উচিত নয়। তুমি কিন্তু গৃহপ্রবেশ করতে পারো, গৃহপ্রবেশ যদি করো নিজেই পুজো করবে, কোনো ব্রাহ্মণকে কখনো ঢোকাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে, এটা কি অবশ্যই মাথায় রাখবে। তোমার একটা জমি রয়েছে, তোমার একটা বাড়ি রয়েছে, তোমার একটা ফ্ল্যাট রয়েছে, তুমি ফ্ল্যাট কিনতে পারো, সবকিছু করতে পারো, কিন্তু কখনো বিক্রি করবে না। ঘরের পুরনো কাগজ রয়েছে, পুরনো জামা কাপড় রয়েছে, মনে রাখবে আমাদের এই ডিসেম্বর মাসে চুল দিয়ে অনেক সময় বাটি ফাটি কেনা যায়, কখনো নয়, কখনো নয়। কিন্তু কোনোভাবেই কিন্তু বাড়ির কোনো কিছু সেল করবে না, বা জমি সেল করবে না, আমার ফ্ল্যাট রয়েছে সেল করবে না, সেল করার জন্য কথাবার্তা বলবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ডিসেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। তার কারণ সম্মানহানির জায়গাটাও কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে। 2024 এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্মানহানির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য অযাচিত কাউকে উপকার কিন্তু কখনোই করতে যাবে না। এটা কিন্তু বারবার ধরে বললাম। আর না, মুখটাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আর্গুমেন্টে কখনো জড়াবে না। হ্যাঁ, আর্গুমেন্টে কখনোই কিন্তু জড়াবে না। নিজেকে সেপারেট করে নাও এই মাসের জন্য, কেননা এই মাসটাতে কর্মের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, সুতরাং কর্ম নিয়ে থাকো। এই মাসে কিন্তু বিবাহের প্ল্যানিং করা যেতেই পারে। এই মাসে বিবাহের প্ল্যানিং করাই যেতে পারে। দেখে শুনে বিবাহ বা প্রেমজ বিবাহ, সব দিক দিয়েই অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। তবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের সাথে যেন সম্পর্ক না হয়। ঠাকুর ঘরে কখনো ঘিয়ের প্রদীপ জ্বালবে না। প্রদীপ যদি জ্বালতে হয়
তাহলে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালবে। মনে রেখো, কখনো কোনো মতেই কৃত্রিম ফুল, লাল চন্দন এবং আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় ধুনো ধূপ পাওয়া যায় না, এক ধরনের ধুনো ধূপ পাওয়া যায়, এই ধরনের কখনো কিন্তু ধূপ দিয়ে পুজো করবে না। তোমাকে যদি ধুনো জ্বালাতে হয় ধুনো জ্বালাও, কিন্তু ছোট ছোট ধুনো ধূপ পাওয়া যায়, সেই ধুনো ধূপ দিয়ে কিন্তু কখনো পুজো করবে না। ঠাকুর ঘর ছাড়া শোয়ার ঘরে কখনো কোনো মতেই কিন্তু কোনো ঠাকুরের ফটো লাগাবে না, সেখানে কোনো মতেই কিন্তু ধূপ ধুনো দেবে না। বসার ঘরে মৃত মানুষের যদি কোনো ছবি থাকে তাহলে সেখানে কখনো কিন্তু কোনো মালা ঝোলাবে না, মানে এমনি ফুল দিয়ে মালা দিচ্ছি, ঝোলাবে না। কৃত্রিম ফুল দিয়ে কখনো ঘর সাজাবে না। ঘরের শয়ন কক্ষে কৃত্রিম আলো কখনো জ্বালবে না। আমাদের এখন যেহেতু নানান ধরনের হয়ে গেছে, ঘরের মধ্যেও টুংটাং টুংটাং নানান ধরনের আলো জ্বলে। নর্মাল যে আলো, আমরা নর্মাল যে টিউবলাইট ব্যবহার করি বা এমনি আলো ব্যবহার করি বা ডিম লাইট ব্যবহার করি, সবুজ লাল নীল, এইগুলো জ্বালতে পারি। আমাদের কৃত্রিম অনেক আলোর সৃষ্টি আমরা মার্কেট থেকেও কিনে নিয়ে আসি, সেই আলো কখনোই কিন্তু ব্যবহার করবে না শয়ন কক্ষে। এই মাসটাতে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের কথা শুনে পরিবারের সদস্যদের সন্দেহ করা, স্বামী স্ত্রীকে সন্দেহ করতে পারে, স্ত্রী স্বামীকে সন্দেহ করতে পারে, এছাড়া কিন্তু পরিবারে যারা যারা আছে তাদেরকেও কিন্তু অন্যের কথা শুনে সন্দেহ করার জায়গা আমি প্রবল ভাবে লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু একদম ঠিক নয়। অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা সিদ্ধান্তে কখনোই কিন্তু চলে এসো না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মীয়রা কিন্তু অত্যন্ত সাপোর্টিভ হবে এবং তুমি কোনো প্রবলেমে পড়লে আত্মীয়রা কিন্তু তোমাকে সাপোর্ট করবে, সাহায্য করবে। কিন্তু মনে রেখো, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সি দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম এবং এম দিয়ে যাদের নাম, তোমাদের আত্মীয় যাদের এই অক্ষর দিয়ে নাম শুরু, তাদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে এই ডিসেম্বর মাসটি। ডিসেম্বর মাসে কিন্তু চিটারদের পাল্লায় পড়তে পারো, চিটিং বাজের পাল্লায় পড়তে পারো। তার কারণ এই সময় কিন্তু ফাটকা যোগী ইনকামের আদর্শ মাস এই মাসটা। এছাড়াও কিন্তু তোমার মধ্যে যেহেতু এই সময় কর্মের জায়গায় অর্থ আসবে, তাই জন্য কত তাড়াতাড়ি আরো অর্থ ইনকাম করা যেতে পারে এই একটা মানসিকতা থেকে ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলা এবং ভুল মানুষ দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে গিয়ে চিটারদের পাল্লায় পড়ে যাবে। আমি আবার বলছি, 25 দিনে দেখা গেল তুমি 30,000 টাকা ইনকাম করলে, আর আমাদের ফাটকা যোগে দেখা গেল একদিনে 50,000 টাকা ইনকাম করলে, তাহলে ওই যে 25 দিনে বা 20 দিনে 30,000 টাকা ইনকামের পেছনেই কিন্তু যেও। কেননা যখনই আমি চটজলদি কোনো কাজ না করে, কোনো বুদ্ধি অ্যাপ্লাই না করে ফাটকা যোগে টাকা ইনকাম করলাম, তখন কিন্তু আমি এই ফাটকা যোগটাকে বিশ্বাস করতে শুরু করলাম এবং মনে করলাম এরকম করেই তো আমি কয়েক মাসের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারি। তখনই আমার মানসিকতার পরিবর্তন চলে আসবে। মানসিকতার পরিবর্তন মনোভাবের পরিবর্তন করে দেয়, মনোভাবের পরিবর্তন কিন্তু আমার চিন্তাধারার পরিবর্তন করে দেয় এবং চিন্তাধারাটা যেভাবে আমি চিন্তা করব সেরকম ভাবেই কাজ করব। তখন কি হবে, আমি নঙ্গর্থক কাজ করতে শুরু করব। সুতরাং আমি একদিনে 30,000, 2 দিনে 1 লাখ, 3 দিনে 5 লাখ ইনকাম করলাম, কিন্তু ওটা 3 দিনের 4 দিনের বেলায় যখন ধসলাম জিরো হয়ে গেল। যখন জিরো হয়ে গেল তখন ওই যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি তখন আমার কাছে আর নেই। সুতরাং আর কিন্তু আমি উঠে দাঁড়াতে পারবো না। মীন রাশির জাতক জাতিকা যারা তোমরা আইটি সেক্টরে কাজ করো, যারা তোমরা মেটাল রিলেটেড ব্যবসা করো, মানে ধাতব ব্যবসা করো, চামড়ার ব্যবসা করো, হ্যাঁ, খাদ্যদ্রব্যের বিজনেস করো, বিশেষ করে কিন্তু খাদ্যদ্রব্যের র মেটেরিয়াল কাঁচামাল যারা তোমরা বিক্রি করো, সার রিলেটেড যারা বিজনেস করো, ভূমি রিলেটেড যারা বিজনেস করো, অত্যন্ত ফ্রুটফুল সময় কিন্তু এই সময়টা।
এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই সময়টায় মীন রাশির জাতিকাদের ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলারা কিন্তু ভীষণ সাবধানে থাকবে, ভীষণ সাবধানে থাকবে। রক্ত রিলেটেড প্রবলেম থেকে ভীষণ সাবধানে থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে সমস্ত বাচ্চা মেয়ে বা এমনি মাদের ঋতুস্রাব জনিত প্রবলেম রয়েছে, ভীষণ সাবধান। এটা কিন্তু বড় কোনো রোগের উৎস হয়ে দাঁড়াতে পারে। এই সময়টাই কিন্তু ভীষণ সাবধান।